জি লাইলা, শুনতে পাচ্ছি লাইলা। আমি এই মুহূর্তে যে জায়গাটি রয়েছি সেটি কিন্তু জামালপুর জেলার অর্থাৎ মাদারগঞ্জের শেষ সীমানায় এবং সরিষাবাড়ির শেষ সীমানায় যে ঝিনাই নদীকে কেন্দ্র করে ব্রিজটি অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ কৃষ্ণপুর ব্রিজ নামে এই ব্রিজটি পরিচিত। সেই ব্রিজের উপর থেকে আপনার সাথে সরাসরি যুক্ত হয়েছি। আজকের এই ব্রিজের ঐতিহাসিক কিছু ঘটনা নিয়েই কিন্তু আপনার সাথে আলোচনা করবো, এমনটি আমি আপনার কাছে জানাতে চাইছি লাইলা। লাইলা, একটা বিষয় আপনাকে বলবো, এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ঐতিহাসিক একটা ছবি অর্থাৎ শাকিব খানের ছবির শুটিং হয়েছিল এই নদীকে কেন্দ্র করে। এই নদীর সাইড সাইডের মনোরম পরিবেশ কিন্তু একেবারে মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন নদী কিন্তু একেবারে যৌবনপ্রাপ্ত হয়েছে, একের পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। দুই পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মাঝখান দিয়ে এই ঝিনাই নদীটি প্রবাহিত হয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে যে নৌকাগুলি রয়েছে, বিশেষ করে মাঝি মাল্লা যারা রয়েছে, এখানের মানুষের যে পেশাটি রয়েছে সেই মানুষের পেশাগুলি কিন্তু প্রথমত মৎস্য, তারা মাছ শিকার করেই কিন্তু অনেক লোক এখানের জীবিকা নির্বাহ করেন। আমি আপনাকে দেখাতে চাইবো যারা মৎস্য শিকারী রয়েছেন, দেখতে পাচ্ছেন জাল নিয়ে তারা একেবারে প্রস্তুতি হয়ে আছে এবং নদীর নিচ থেকে আপনাকে ব্রিজের দৈর্ঘ্যটা দেখাতে চাইবো। দেখতে পাচ্ছেন দুটি করে খুঁটির উপর কিন্তু এই ব্রিজটির দণ্ডায়মান, এমনটি আমরা দেখতে পাচ্ছি। লাইলা, একটা বিষয় আপনাকে জানাতে চাইবো, এই সব নদী দেখলেই কিন্তু নদীর ভাঙন থাক কিংবা না থাক, মানুষের মনে কিন্তু এই নদী দেখলেই দুই লাইন গাইতে মন চায়। নদীরে নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর, ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। এরকম কিন্তু মনের অজান্তেই নদী দেখলেই কিন্তু মানুষ মনে দোলা দেয় দুই লাইন গাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এই ঝিনাই নদীকে কেন্দ্র করেই কিন্তু এই ঝিনাই তরীর নামকরণ করা হয়েছে। এই নদীতেই কিন্তু এই নৌকাটি থাকে এবং 3 গ্রাম মিলে অর্থাৎ সদ্রাবাড়ি, মদন গোপাল, কৃষ্ণপুর এবং রায়ের ছড়া মিলেই কিন্তু এই নৌকাটি পরিচালনা করে থাকেন, এমনটা আমরা জানতে পেরেছি। লাইলা, একটা বিষয় আপনাকে বলতে চাইবো, সাফি ভাই নামে একটা পেজ আমার নতুন রয়েছে। এরকম নিত্য নতুন প্রতিদিন নিত্য নতুন দৃশ্য এবং বিনোদন পেতে সাফি ভাই পেজটিকে যারা ভালোবাসেন এবং আমাকে যারা ভালোবাসেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এই পেজতে ঘুরে আসার জন্য। লাইলা, একটা বিষয় আপনাকে বলতে চাইছি, এই একেবারে এই বৃষ্টির দেখতেই পাচ্ছেন অনেক লম্বা, অর্থাৎ সরিষাবাড়ির শেষ সীমান্ত থেকে শুরু করে মাদারগঞ্জের শেষ সীমান্ত পর্যন্ত পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন একেবারে লম্বা একটা ব্রিজ। এই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু অনেক ঐতিহাসিক এবং গ্রাম বাংলার অর্থাৎ 64,000 গ্রাম বাংলার যে নৌকা বাইচ রয়েছে, এই নৌকা বাইচের ময়দান কিন্তু এটি। এখান থেকে প্রতি বছর কিন্তু নৌকা বাইচের আয়োজন করা হয়, এবারও করা হবে, এমনটি প্রস্তুতি চলছে। লাইলা, কৃষ্ণপুর